কয়েক সপ্তাহ আগেও মনে হচ্ছিল মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সংঘাত হয়তো ধীরে ধীরে থেমে যাচ্ছে। যুদ্ধবিরতি হয়েছে, শুরু হয়েছে আলোচনা, কিন্তু সেই বিরতির আড়ালেই কি তবে চলছিল আরো বড় লড়াইয়ের প্রস্তুতি? নতুন করে যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হামলা সামনে আসার পর এখন আন্তর্জাতিক অঙ্গনে ঘুরছে সেই প্রশ্ন। মঙ্গলবার ও বুধবারের টানা হামলার পর আবারও মুখোমুখি অবস্থানে চলে এসেছে ওয়াশিংটন ও তেহরান। গেল মাসে দুই দেশের মধ্যে হওয়া যুদ্ধবিরতি ও সমঝোতা স্মারকও এখন কার্যত অনিশ্চয়তার মুখে। সংবাদ মাধ্যম আল জাজিরা ও দ্য সানডে গার্ডিয়ানের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। অর্থনীতিবিদ জাবেদ হাসানের মতে এই যুদ্ধবিরতিকে উভয় পক্ষই নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার সুযোগ হিসেবে ব্যবহার করেছে। তার বিশ্লেষণ অনুযায়ী যুক্তরাষ্ট্রের যে শুরু থেকেই পুরো চুক্তি বাস্তবায়নের স্পষ্ট ইচ্ছা ছিল, এমন প্রমাণ খুব বেশি দেখা যায়নি। অন্যদিকে ইরানও এই সময়কে কাজে লাগিয়েছে বলে মনে করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী তেহরান তেল রপ্তানি আবার সচল করে রাজস্ব বাড়ানোর পাশাপাশি নিজেদের কৌশলগত অবস্থান আরও শক্ত করেছে। মুক্ত উৎস থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে তার ধারণা, এই সময়ে ইরান তেল বিক্রি থেকে প্রায় 500 থেকে 600 কোটি ডলার সমপরিমাণ অর্থ সঞ্চয় করেছে। জাবেদ হাসান আরও বলেন, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান চলতে থাকায় শুরু থেকেই বোঝা যাচ্ছিল বাস্তবে উত্তেজনা কমেনি। তাই এই যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হবে এমন বিশ্বাস করার যথেষ্ট কারণও ছিল না। তাই সংকট কেটে গেছে এমন ধারণায় আস্থা রাখাটা কঠিন। এদিকে ওয়াশিংটন থেকেও মিলছে একই ধরনের ইঙ্গিত। বর্তমান পরিস্থিতি বিবেচনায় ইরানের সঙ্গে আলোচনায় ফেরার বিষয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থান এখন অনেকটাই কঠোর। ন্যাটো সম্মেলন শেষে হোয়াইট হাউসে ফিরে ডোনাল্ড ট্রাম্প জানান, যুদ্ধবিরতি কার্যত শেষ। যদিও প্রশাসনের কয়েকজন কর্মকর্তা এখনও আলোচনা চালিয়ে যাওয়ার সম্ভাবনার কথা বলছেন। এদিকে ট্রাম্পের জন্য রাজনৈতিক চাপও বাড়ছে, কারণ মার্কিন কংগ্রেসের কিছু রিপাবলিকান সদস্যও অবস্থান নিয়েছেন দীর্ঘমেয়াদী সংঘাতের বিরুদ্ধে। সামনে মধ্যবর্তী নির্বাচন থাকায় এই যুদ্ধ কতদিন চলবে সেটিও এখন দাঁড়িয়েছে বড় রাজনৈতিক প্রশ্ন হয়ে। এদিকে মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে তারা মাত্র 48 ঘন্টায় ইরানের 170টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এটি যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় সামরিক অভিযান বলেও উল্লেখ করা হয়েছে। অন্যদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ প্রধান হোসেন কেরমানপোর দাবি করেন, যুদ্ধবিরতি কার্যকর থাকা অবস্থাতেই দেশটির 5টি প্রদেশে মার্কিন হামলায় অন্তত 14 জন নিহত ও 78 জন আহত হয়েছেন। এর জবাবে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। বাহরাইন, কুয়েত ও কাতারে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা সতর্কতা দেওয়া হয়। সব মিলিয়ে যুদ্ধবিরতির পর যে শান্তির আশা তৈরি হয়েছিল তা এখন অনেকটাই ফিকে। বরং নতুন করে শুরু হওয়া এই পাল্টাপাল্টি হামলা ইঙ্গিত দিচ্ছে সংঘাতের সবচেয়ে কঠিন অধ্যায় হয়তো এখনো বাকি। হাওলাদার শামীম, RTV।